হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। তো গাইস, আজকে তোমাদের ছোট্ট করে, এগুলো যদিও অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো, তো আমার তো শরীর খারাপ, যার জন্য এই ভিডিও তো সেইভাবে ছাড়তে পারিনি। অ্যাকচুয়ালি ভিডিওর কোনো কাজই করতে পারিনি, জানো তো। তো যাই হোক গাইস, আজকে কি বাজার হয়েছে তোমাদের ছোট্ট করে দেখাই। এই হচ্ছে আজকের বাজার। আর আরও কিছু আছে, ফ্রিজে আছে। তো ডাঁটা, বেগুন, টমেটো, লেবু, করলা, পটল আর পালং শাক। তো মেনু কি আছে আজকে, মনে হচ্ছে রান্নার ডিপার্টমেন্টে শুভম আছে। তো ক্যাপসিকাম কাটছে, মানে শুভম স্পেশাল কিছু বানাচ্ছে, যেটা আমার মনে হচ্ছে স্পেশাল কিছুই হবে। তো কারণ শুভম নর্মাল ভাত ডাল তরকারি ঝট করে বানায় না। যাই হোক, আর শুভমের রান্না মানে সেরা রান্না, মানে ভিআইপি রান্না যদি খেতে চাও তাহলে শুভমের হাতে, আর যদি ঘরোয়া রান্না খেতে চাও তাহলে আমার মায়ের হাতে। আমার মেয়েও কিন্তু ভালো রান্না করে। এখন যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার মেয়ে ভাবছে আমি ওর প্রশংসা করতে তো ভুলে গেছি, আমাকে একটু নাড়িয়ে দিল হাতটা, তখনই আমার মনে পড়ে গেল, আমি তোমাদের বলে দিলাম। যাই হোক, আমার ছেলে প্রচুর পরিশ্রম করছে, আর ও রান্না করতে খুব ভালোবাসে। ওর বাবাও আগে ভালোবাসতো। আর এই হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ, যে ছাড়া আমরা প্রায় অন্ধ। খুব ভালো মেয়ে গো। তো আমি তখন তোকে চিনতাম না, এখন আমি ওকে চিনি। ওর নাম হচ্ছে বুলটি, ভালো নাম মনে হচ্ছে মমতা। আর আমাদের হেল্পিং হ্যান্ড। আর এটা ভাই ফোঁটার দিনে গাইজ, জানো তো, যতটা আমার মনে হচ্ছে। তার কারণ প্রথমে যেটা তোমরা দেখলে, ওটা ছোট বোন ওর মেয়েকে খাওয়াচ্ছে ছাতু গুলে। আর এইখানে হচ্ছে আমার কাকা মামা, মা কাকাকে ফোঁটা দিচ্ছে। কাকা মামা কেন বললাম গাইস, তার কারণ হচ্ছে আমরা কাকাই বলতাম, তারপরে কাকা থেকে ওরা মামা হয়ে গেছে। যাই হোক, আমার মাকে ভীষণ কিউট লাগছে। আমার মাকে সাজতে এমনিই লাগে না। তো এখানে রাখি দিয়ে হচ্ছে। আমারও, আমার 5টা মামা আছে, কিন্তু কেউ আসতে পারে না, কোনো বছরই আমি ঝট করে দেখি না। ছোটবেলায় মনে হয় 1 বছর দেখেছিলাম যে মামাদের মধ্যে কেউ কোনো মামা এসেছিল, তারপর থেকে আমার কোনো মামারাই আসে না। তবে আমার এই কাকা মামা আসার পর থেকে সেই জায়গাটা পূরণ হয়ে গেছে, কিছু মনে হয় না। আমার এই কাকা খুব ভালো। তো এই পুচকিটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, আর বড়টা হচ্ছে, হ্যাঁ, ও, ও, না না, ওই ওই ব্যাপারটা আমি 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 ঠিক জানি না। তো যাই হোক, তোমাদের একটা ঘটনা বলি, আমার কাকা থেকে মামা কি করে হলো, সেটাই মা এখন বলছিল, মা দালানে আছে। তো তোমাদের ছোট্ট করে বলি। তো কাকারা কাকারা 8 ভাই না মা, আমার এই কাকারা হচ্ছে 8 ভাই, বোন নেই। তো আমার মাকে বলতো যে ছোটদি আমাকে ফোঁটা দেবে, তুমি একটা বাতাসা আর জল খাইয়ে হলেও আমাকে ফোঁটা দেবে। তো মানে কাকার ইচ্ছে ছিল আর কি, কাকা মাকে খুব মানে শ্রদ্ধা করতো, বা এখনো করে। তো সেই থেকেই আর কি মা ফোঁটা দেয়া শুরু করলো, রাখি পূর্ণিমা, সেই থেকেই এখন হচ্ছে ভাই বোন। ঠিক আছে, যাই হোক। আর পিছনে সাদা গেঞ্জিটা হচ্ছে মেজো বোনের ছোট মেয়ে, মেজো বোনের 2টো মেয়ে। আর কাকা এখন টিফিন করছে। টিফিনে টিফিনে কি ডাল ছিল, ছোলার ডাল? হ্যাঁ, না না, আমার, হ্যাঁ, মা, মামারা আসতে পারে না যে যার ব্যস্ততার জন্য। আর সত্যি কথা বলতে, আমি, আমার এই কাকার মন খুব ভালো, মানে আমার কাকা এত ভালো, এত ভালো, মানে আমাদের সবাইকে খুব ভালোবাসে। তো যাই হোক গাইস, হ্যাঁ, আমার মামারা যে আসতে পারে না বলে তাদের মঙ্গল কামনা করে না এমন নয়। আমার মা, মা ঠাকুরতলায় ফোঁটা দাও না মা, তুলসী তলায়। আমার মা তুলসী তলাতে আমার মামাদের নাম করে ফোঁটা দেয়, তো যাতে তাদের মঙ্গল হয়, আর আমার কাকাকে ফোঁটা দেয়। তো যাই হোক, আমরা কাকাই বলি।
আর মেজো বোনের দুটো মেয়ে গাইস, ওই ওইদিকে লাল জামা চুল খোলাটা আর সাদা গেঞ্জিটা, আর ছোট বোনের হচ্ছে ওই পুচকিটা যে আগে মিষ্টি খাওয়ালো, মা সাইডে বসে আছে, পিছনেরটা তো আমার পিস, এটাও আমার পিস। এই যে এত লেকচার দিচ্ছে আমাদের, হালকা হালকা গোঁপ বেরিয়েছে, হালকা হালকা দাড়ি বেরিয়েছে, এটা হচ্ছে আমারই বাচ্চা। তো আর ওই যে ভক্তিমতী কতগুলো মালা পরে আছে গলায়, ওটাও হচ্ছে আমারই বাচ্চা। তো যাই হোক, এখন ফোঁটা দিচ্ছি ওর দাদাকে। তো আমি এই বছরটা জানি না আমার এত কেন শরীর খারাপ করলো। অন্য বছর আমার বোনেরা এক জায়গায় হতে আমরা পারি না, কিন্তু এবছর যখন ভিডিওটা দেখছি যে আমরা 3 বোনে এক জায়গায়, 3 বোন কেন 4 বোনই বলবো, ওদের বাচ্চারা তো আছে আমার সঙ্গে। মেজো মিমি আসেনে না জন, মা মেজো আসেনে তো, হ্যাঁ মেজো নাই আসুক, মেজোর বাচ্চারা তো এসছে, তো মনে হচ্ছে যেন 4 বোনেই এক জায়গায় আছি, অথচ আমি আমার মধ্যে নেই। তো কিন্তু ভিডিওগুলো করেছিল বলে আজ আমি দেখতে পাচ্ছি, আমার কত আনন্দ লাগছে। হাজার খারাপ, হাজার কষ্ট, তার মধ্যেও তো কিছু ভালো। আর জুন যে এখন কপালটা ঠুকলো, জুনের ব্রেনের ভেতরে হচ্ছে ওই ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ওই মন্ত্রটা আটকে গেছিল। ও একটু হাতুড়ি মারলো হাত দিয়ে, তারপরে আবার বেরিয়ে এলো। আর এই পাশের যে এই আমাদের হচ্ছে পুচকেটা, এটা তো আমার ছেলে শুভম, যেচে প্রণাম নিচ্ছে। আর ওই পাশেরটা হচ্ছে আমার সেজমানের ছেলে, সেজমানের একটাই ছেলে। আমার ছেলের হাসিটা দেখো, বদমাইশের কাঁড়ি, ইচ্ছা করে ওকে প্রণাম করালো। তো যাই হোক, আমাদের 4 বোনের 2 ছেলে, আর কার্তিক আর গণেশ, আর বাকিগুলো সব লক্ষ্মী সরস্বতী, তারপরে সব লক্ষ্মী সরস্বতী। আমাদের মেয়েগুলো কিন্তু আল্লাহ খেল্লা নয়। আর আমি হচ্ছি মা দুর্গা। মা দুর্গার কি পাওয়ার বলো তো গাইস, সে হচ্ছে সবাইকে আগলে নিয়ে রাখতে পারে। তো সে ক্ষমতা আমি জ্ঞানে বা অজ্ঞানে আমার সব রকম ভাবেই আছে। সবাইকে বুকে আগলে রাখার ক্ষমতাটা ভগবান আমাকে দিয়েছে, ওই একটা ক্ষমতাই দিয়েছে। ও বাবা, গুড্ডু প্রণাম করলো, বাবা গড ব্লেস ইউ বেটা, আমার তরফ থেকেও। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কত সুন্দর শিক্ষা দেখ, কত সুন্দর শিক্ষা। কিন্তু গলায় তুই ওর মুখেতে গোটা সন্দেশটা দিলি কেন? আর টেনে ও কি বোঝে, তোকে তো ভেঙে দিতে হবে, গলায় আটকে গেলে কি হতো? অমন দিবি না, অমন বলার সুবিধে, বাচ্চা ছেলে অমন করবি না। আর এই যে আমাদের হেড অফ দ্য ম্যানেজার একদম স্ট্যাচু হয়ে আছে, একটু পরে হাসবে। আর দেখো সব লাইন দিয়ে আছে সাইডে, মেজবোনের ছোট বোন, এই মেজবোনের ছোট মেয়ে আগে দিচ্ছে, তারপরে মেজবোনের বড় মেয়ে জুন, সব লাইনে আছে, পরপর সব দাদাইকে ফোঁটা দেবে। দিল গ্যাসের জিলিপিটাই দিল, অমৃতিটা সন্দেশ দে ভাই দাদাইয়ের গালে। আমার বাপি প্রচুর লাজুকে, নাতি নাতনিরা বড় হয়ে গেলে যে হাম খাবে সেটাতেও লজ্জা পায়। ভিডিওগুলো দেখার পর আমরা হালকা হালকা মনে পড়ছে গাইজ, জানো তো, আমি এগুলো জানতামই না, আমি জানতাম কিছুই মনে ছিল না আমার, কিন্তু যখন দেখলাম তখন আমার হালকা হালকা মনে পড়ছে। জুনের মাথার ক্লিপটা আমি কিনে দিয়েছি, পাড়ায় বিক্রি করতে এসেছিল, তাই তো জুন? ঝুট বলিস না। তারপর সেটা মেয়েকে দিয়ে দিয়েছো। হ্যাঁ সেটা একটা দিয়েছি, এটা একটা দিয়েছি। না না, আমারটা ভেঙে গেছে। সে ভেঙে গেছে কি করে যাবে? তুমি আছো।
যাই হোক, এখানে হচ্ছে মাটন কাঁচছে। দাঁড়াও একটু ওয়েট করো, মটন তোমাকে কড়াই বসাবে। এটা ম্যারিনেট করা আছে গাইস। কে ম্যারিনেট করেছে জানি না, কারণ তখন আমি অজ্ঞান ছিলাম। আমি তুই করেছিস? এত সুন্দর করে তুই করতে পারবি? না গাইস, জুন ঢপ দিচ্ছে। মা, এটা হয় আমার পুত্র করেছে, নাহলে আমার বোনেরা করেছে। আমি করেছি বাটিটা আমার ছেলে সবজি এত সুন্দর কাটিং করে, ঘন্টা খানেক লাগে, কিন্তু সুপার কাটিং করে। তারপরে রান্না কখন হবে, খাবে কখন, কেউ জানে না। আমার ছেলে বড় শেফ হবে। আর এই অরেঞ্জ কালারের ড্রেসটা হচ্ছে আমাদের ছোট্ট ভাই বাউন, বাউন ভাই আর কি। আমি হাত ভালো তুলতে পারছি না, আমি এক্ষুনি প্যাঁ প্যাঁ করবো, কেঁদে ফেলবো এক্ষুনি। হলুদ নাইটিটা হচ্ছে আমার ছোট বোন, যে এখন একটু কালো হয়ে গেছে। আমার বোনেরা আমায় প্রচুর ভালোবাসে, আমার চোখে জল দেখলে ওদের কষ্ট হয়, সেটা আমি ভিডিও দেখে বেশি বুঝতে পারছি গাইস। আমার ভাইটারও মনটা খারাপ। আমি কেন কাঁদছি সেটা আমি এখন জানি না। হাত তুলতে পারছি না দেখলে। ও হাতটা ভালো উঠছিল না বলে কাঁদছিলাম। আমার বোনেদেরও কষ্ট হয় আমার চোখের জল দেখলে। ছোটর সেজোর বেশি কষ্ট হয়, মেজো একটু মনটা পাথর, মেজোর কম কষ্ট হয়। আর কথা বলবি না। আমার মায়েরও কম কষ্ট হয় গাইজ। আমার ছোট বোন আমার মতো বেশি ইমোশনাল, আমি মাঝে মাঝে ঝগড়া করে একটু আমার সঙ্গে, লাগছে। আমার ছোট বোনের রংটা একটু, আমি ক্যামেরায় দাঁড়া না, আর আমার তুই সর, তুই কিছু ইমোশনাল নয়, সর। বাবা আমার গলায় কিসের দাগ না ময়লা, মানে এটা ময়লা না দাগ ভুল করেছি। জানি না, তবে এই মুহূর্তে নেই। আমার ভাইটা খুব ভালো বাবা। কথা বলতে হয়েছে মামা মামা বলে চিলে চিলে। তবে আমি দেখছি আমি অনেকটা, আমার গদ্দান ফদ্দান সরু হয়ে গেছে, মাথার চুল উঠে, এমনি আমি টেকো গাইস, আর আরো টেকো হয়ে গেছি, সেগুলো আমি ভিডিওতে বুঝতে পারছি। আমাদের ফ্যামিলির সব থেকে ছোট মেম্বার শাড়ি পরে চলে এসছে, কার ওর নাকে শাড়ি করে নিয়ে চলে এসছে মনে হয়। মা বড় ভাই এসছিল, মা ফোঁটার দিন বড় ভাই এসছিল। আমার মা সব ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এবার তোমাদের একটা ঘটনা বলি গাইস, যেটা হচ্ছে আমার সেজো বোন যেমন দেখছো সাদা ধবধবে, আমার ছোট বোন যখন ছোট ছিল ও সেজো বোনের থেকেও সাদা ধবধবে ছিল। ঠিক আছে, এখন হচ্ছে ও সেজোটা হচ্ছে শহরে থাকে, তো ও নিউ টাউনে থাকে। ঠিক আছে, ওর নিউ টাউনে ফ্ল্যাট আছে। আর এই ছোটটা হচ্ছে এখন গ্রামে থাকে, যার জন্য ছোট রংটা কমে গেছে। কিন্তু ছোটবেলায় না, ও এত সাদা ছিল, আমাদের সবার থেকে মনে হয় ও বেশি সাদা ছিল, আমাদের চার বোনের থেকে। গায়ের রং যাই পারে হোক বলো গাইস, মন পরিষ্কার হওয়া চাই, তাই না? যাই হোক গাইস, আমি প্রচুর লাকি, আমার বোনেরা আমায় খুব ভালোবাসে। শুধু বোনেরা বলবো কেন গাইস, আমার ভাইরা মানে আমার ভগ্নিপতিরাও আমাকে খুব ভালোবাসে, খুব সম্মান করে। আর আমার ছোট ভাই, তোমরা তো চেনো ভাই, এই গাইস, ও খুব ভালোবাসে। ও আমার চোখে জল সহ্য করতে পারে না। আমার ভাই তো তোমাদের দেখিয়েছি গাইস। আমার বাপি হয়তো ভিডিওটা দেখে বকবে, বাপি বলবে আমি খালি গায়ে আছি, তুই কেন আমাকে নিয়েছিস। কিন্তু আমার বাপি খালি গায়েও হ্যান্ডসাম লাগছে, রাজা মানুষ। এইবারে মৌসুমী ঘোষ, মৌসুমী ঘোষ প্রণাম করছে। আমার ভাইটা ভীষণ কিউট, এই ভাইটা ভীষণ কিউট। আমি এখন দেখছি তো, আর যত দেখছি না গাইস তত একটু একটু মনে পড়ছে আমার।
ও সেই কোণেরটা মনে হচ্ছে আমার ছোট ভগ্নিপথ, ওটাও আমার ভাই, মনে হচ্ছে হ্যাঁ। আর এখানে গাইস আর বেশি ভিডিওটা মানে অনেকটা বড় হয়ে গেছে, আর বেশিক্ষণ হয়তো হবে না। এখানে মাসি আর বোনপো মিলে রান্না হচ্ছে, শুভম করছে চাটনি, শুভম রান্নার দায়িত্বে বেশিরভাগটাই আছে। শুভমের হাতের রান্না অমায়িক, একদম মানে দুর্দান্ত। শুভম রান্না ডিপার্টমেন্টে থাকলে আর কাউকে চিন্তা করতে হবে না। ওকে একদম মানে মা অন্নপূর্ণা ভরে ভরে দিয়েছে হাতে গুণ। আর এদিকে মাটনটা সেজে কষছে। আর আমার বোনেরা, আমি তোমাদের আগেও বলেছি গাইস, ভীষণ ভালোবাসে। আমার বোন ওকে জোর করে করে মাটন খাচ্ছিল।